বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির উদ্যোগে শহর আসানসোলে সংগঠিত হয় সুবিশাল বর্ণাঢ্য পদযাত্রা। আসানসোল জিটি রোড আশ্রম মোড় থেকে শুরু হয়ে পদযাত্রাটি শেষ হয় আসানসোল রবীন্দ্র ভবন প্রাঙ্গণে। পদযাত্রা কর্মসূচির পর রবীন্দ্র ভবনে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা দেওয়া হয় বিশিষ্ট ব্যক্তিদের। এদিনের কর্মসূচিতে জল, জঙ্গল, জমি ও পাহাড় রক্ষার আহ্বান জানানো হয় আদিবাসী সংগঠনের পক্ষ থেকে। অল ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেশন কমিটি জিতকার, অল ইন্ডিয়া কোঅর্ডিনেশন কমিটি জিতকার। 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস দিচ্ছে ডাক সমস্ত আদিবাসী এক হও। 9 আগস্ট বিশ্ব দিবস দিচ্ছে ডাক সমস্ত আদিবাসী এক হও। এর বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে, ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে, ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে, একের বিরুদ্ধে, সমস্ত আদিবাসী এক হও। ইন্ডিয়া আদিবাসী কোঅর্ডিনেশন কমিটি জিতকার। আজকে যে উদ্দেশ্য নিয়ে করছি, যেটা রাষ্ট্রসংঘ থেকে আদিবাসী দিবস মানে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, কিন্তু ওইখানে ভারত সরকার এই আদিবাসী দিবসে ঘোষণা করেনি। আমরা যখনই ওখানে 2004-এ ঘোষণা হয়েছে, 2005 থেকে আমরা কিন্তু এই আদিবাসী দিবস আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির সহযোগিতায় এবং পরিচালনায় আমরা এই আসানসোলে আরম্ভ করি, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে। আমাদের উদ্দেশ্য, রাষ্ট্রসংঘ যে জন্য আদিবাসী দিবস ঘোষণা করে, সেটা হচ্ছে আদিবাসীরা হচ্ছে প্রাকৃতিক পূজারী। আদিবাসীরা গাছ গাছড়া বন জঙ্গলকে রক্ষা করে, এবং এখন যে ওয়ার্ল্ড লেভেলে যেসব মানে যেটা উষ্ণতা বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিং যেটা বাড়ছে, ওটা কিন্তু গাছ গাছড়া অভাবের জন্য হচ্ছে। আর ওনারা উপলব্ধি করেছেন রাষ্ট্রসংঘ থেকে যে গাছ গাছড়া যদি বাঁচে তাহলে আমরা মানুষ বাঁচতে পারবো না। তো অ্যাকচুয়ালি গাছ গাছড়া যদি বাঁচানো হয় তাহলে আদিবাসীকে বাঁচাতে হবে। তো আদিবাসীদের যেসব অসুবিধা, যেটা থেকে আমরা ধ্বংস হচ্ছে, সেটা হচ্ছে জমি থেকে উচ্ছেদ হচ্ছে, স্বাস্থ্য ভালো হচ্ছে না, শিক্ষা ভালো হচ্ছে না, ফলে চারিদিক থেকে আস্তে আস্তে বিলুপ্তির পথে যাচ্ছে আদিবাসীরা। এটা বুঝতে পেরেছে রাষ্ট্রসংঘ, এবং এটার জন্য আদিবাসী দিবস ওখানে অ্যানাউন্সমেন্ট হয়, এবং তারা কিছু কর্মসূচি নেয় যে এদিকে প্রোটেক্ট করতে হবে। আদিবাসীকে প্রোটেক্ট করতে পারলে দেশের লোক ভালো থাকবে, অক্সিজেন পাবে। তো আমরা ওইটাকে সামনে রেখে এই এলাকায় যেটা আমরা অ্যানাউন্সমেন্ট করলাম, যে আমরা এটাতে সামনে রেখে আমাদের উপরে যে অত্যাচার অন্যায়গুলো হচ্ছে, জমি থেকে আমাদেরকে যেভাবে উচ্ছেদ করা হচ্ছে, আমাদের উপর যে শোষণ নিপীড়ন করা হচ্ছে, এবং শিক্ষা যেমন এখানে সাঁওতালি বিভাগ এখনও আরম্ভ হয়নি, নজরুল বিশ্ববিদ্যালয়, এইগুলো দাবি রেখে পুরো আদিবাসীকে আমরা সংগঠিত করলাম যাতে ওরা প্রোটেক্ট হয়। তো আজকের দিনে আমি এই বলবো যে আদিবাসীরা সংগঠিত হোক। আদিবাসীদের উপরে যেভাবে অত্যাচার নেমে আসছে, চারিদিকে যেমন ফরেস্ট কনজারভেশন যে একটা যে অ্যামেন্ডমেন্ট হলো, সেটাও কিন্তু প্রতিবাদ করছি। ইউসিসিএ এটাতেও কিন্তু আমাদের অনেকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আমরা দেখছি, কারণ আমাদের কালচার সম্পূর্ণ আলাদা, আদিবাসীদের টোটাল আলাদা। প্রাকৃতিক পূজারী আমরা, আমাদের কালচার আছে, আমরা কারো কাছে ধার নিয়ে আমরা কালচারটাকে রাখি না, আমাদের নিজস্ব আছে। তো আমাদের মিছিল আজ থেকে আরম্ভ হলো আশ্রম মোড়, আসানসোল থেকে আরম্ভ হয়ে রবীন্দ্র ভবনে এসে শেষ হয়েছে। জেলার সব প্রান্ত থেকে সব থেকে, এমনকি ঝাড়খণ্ড থেকেও এসছে। যেভাবে হয় আমাদের 2000 মানে বলবো এই পশ্চিমবঙ্গে 2005 থেকে বলতে গেলে আমরা দাবি রাখি যে আমরা ফার্স্ট আরম্ভ করেছি। তখন থেকে আদিবাসীরা এটা পালন করে আসছে, এবং আমাদের একটাই মেসেজ, আদিবাসীরা এক হতে হবে, আমাদেরকে রক্ষা করতে হবে। কেউ কিন্তু আমাদের স্বার্থ দেখছে না, কোনো পলিটিক্যাল পার্টি দেখছে না, কোনো আর অর্গানাইজেশনও দেখছে না। আমরা নিজেদের জন্য লড়াই করে আসছি, বাঁচার জন্য। দেখুন না, যে কোনো জায়গা আমাদের উপরে যখন অত্যাচার হচ্ছে, কেউ তো আমাদের জন্য কেউ দাঁড়াচ্ছে না। ইন জেনারেল সবাইকে দাঁড়ানো দরকার। আমরা কিন্তু সকলের ক্ষেত্রে আমরা সমানভাবে দাঁড়িয়ে যাই, কিন্তু আমাদের যখন কোনো প্রবলেম আসে, যখন প্রবলেম হয়, কেউ কিন্তু আমাদের পাশে দাঁড়ায় না। আমরা দাবি দেওয়া বরাবরই রেখেছি। জমি জমার ব্যাপার নিয়ে যেটা উচ্ছেদ হচ্ছে, আগেও আমরা এখানে দাবি রেখেছি। যেমন জমিগুলো যেগুলো আমাদের নামের রেকর্ড ছিল, অধিকারে ছিল, দখল সত্ত্ব ছিল, সেইগুলো অন্য নামে রেকর্ড হয়ে যাচ্ছে। এইগুলো অ্যাকচুয়ালি যারা
দখলদার, যারা চাষি, যারা করে এসছে, যারা রেখে এসছে, তাদেরকে এগুলো দেওয়া দরকার পাট্টা। সে পাট্টা অন্য লোকের নামে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। এইগুলো নিয়ে আমরা কয়েকবার দাবি রেখেছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা চিঠি লিখেছি, এবং সাঁওতালি বিভাগ যেটা কাজী নজরুল ইউনিভার্সিটিতে এখনও হয়নি এটা নিয়ে। আর এইখানে আসানসোল এই সারাউন্ডিংয়ে একটা আদিবাসীদের কোনো আবাসিক বিদ্যালয় নেই। আবাসিক বিদ্যালয় কিন্তু দুর্গাপুরে আছে, এখানে নেই। আবাসিক বিদ্যালয় না থাকার জন্য আমাদের ছেলেমেয়েরা যারা পড়াশোনার জন্য অনেকেই বঞ্চিত হচ্ছে। গার্জেন তো এরকম অসুস্থ নয়। মহকুমায় আদিবাসী স্কুল আমরা এটা চাইছি, মানে খুব প্রবলভাবে চাইছি, এটা হওয়া দরকার। এখানে কালচারাল অনুষ্ঠান আছে এবং আজকে আদিবাসী দিবস সম্বন্ধে অনেক আলোচনা সভা আছে। ছাত্রছাত্রীদের আমরা সম্বোধনা একটা প্রোগ্রাম করেছি, ওদিকে আর কিছু গুণীজনদের সম্বোধনা দেবো আজকের দিনে। আর কালচারাল আছে। আপনার নাম? আমি হিরালাল সোরেন, আমি কোঅর্ডিনেশন কমিটির মেম্বার, আদিবাসী স্টুডেন্ট ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট। 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সালানপুর ব্লকের 5টি আদিবাসী নৃত্য কমিটির হাতে তুলে দেওয়া হলো বাদ্যযন্ত্র। এদিন সালানপুর বিডিও অফিস সংলগ্ন কমিউনিটি হলে সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস, জয়েন্ট বিডিও শ্রেয়া নাগ, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজসেবী ভোলা সিং এর উপস্থিতিতে আদিবাসী সম্প্রদায়ের 5টি নৃত্য কমিটির হাতে একটি করে ধামসা, 2টি করে মাদল, একটি করে বাঁশুরি এবং একটি করে বাঁশি তুলে দেওয়া হয়। এদিন সালানপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিদ্যুৎ মিশ্র জানান, বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই ব্লকের 5টি আদিবাসী নৃত্য পরিবেশ দলের হাতে বাদ্যযন্ত্র তুলে দেওয়া হয়। আজ বিশ্ব আদিবাসী দিবস, সেই উপলক্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সালানপুর ব্লকে 5টি আদিবাসী টিমকে ধামসা মাদল এবং বাঁশি এবং কাছি এইগুলি প্রদান করা। Furniture World, one-step solution at Nordin Road, opposite Shoni Mandir, GT Road, Asansol. Furniture World এ আপনি পাবেন all types of branded furniture, রয়েছে কোয়ালিটি উডেন ডিভান, স্টিল ডিভান, branded dining table, sofa set, almirah, wardrobe and so many household furniture. Furniture World, the name you can trust with quality, quantity, true value and after sales service. সুতরাং দেরি কেন? আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন শহর আসানসোলের বৃহত্তম শোরুম 12,000 স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে। ফার্নিচার ওয়ার্ল্ড, জিটি রোড, অপোজিট শনি মন্দির, নর্দিন রোড, আসানসোল। আন্তর্জাতিক মানের হিরো মোটরসাইকেলের এক নির্ভরযোগ্য বিপণন সংস্থা মন্ডল মোটরস। মেজিয়া গার্লস হাই স্কুলের নিকট এই হিরো মোটরসাইকেল শোরুমে রয়েছে হিরো কোম্পানির সমস্ত পরিষেবা। মন্ডল মোটরস provides wide range of Hero motorcycle and scooty, spare parts, after sale service and customer care service. জীবনকে গতিময় করে তুলতে আপনার মনের মতো হিরো মোটরসাইকেলটি বেছে নিতে আজই চলে আসুন মন্ডল মোটরস। মন্ডল মোটরস, প্রদীপ হিরো, মেজিয়া রোড, নিয়ার মেজিয়া গার্লস হাই স্কুল। ফোন নাম্বার 9832182873 and 94341728873.